মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই বিধ্বংসী আগুনের পিছনে অন্যতম কারণ ঘিঞ্জি এলাকা। দমকল পৌঁছালেও শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে যায় বেশ কয়েকশো দোকান, মাথায় হাত পড়েছে অসংখ্য ব্যবসায়ী, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। খিদিরপুরে অরফ্যানগঞ্জ মার্কেট বিজ্ঞানসম্মতভাবে তৈরি করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগে এটা জেলা শাসকের অধীনে ছিল, তবে বর্তমানে এটা কেএমডিএ হস্তগত করেছে। पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। তোমরা পুলিশ থেকে এটা ব্যারিকেড করে দাও, আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দরকার হলে ওয়াটার टैंक। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। ওরা ইমিডিয়েট করবে, সেই জন্যই তো তোমাদের হাতে। আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেব। তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব, যাতে টেম্পোরারি দোকানটা। ये सबका बात है, आपका अकेला नहीं है। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी, जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है, लेकिन आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो। ये आप लोगों को भी देखना कर्तव्य है, हमारा भी है, आपको भी है। अरे पहले प्राइवेट था, अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे। এটা কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে, এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দোকান পুড়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো, আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি সম্পূর্ণরূপে কেএমসি থেকে, অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে।